গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? যা ঠান্ডা পড়েছে ওরে বাবারে। আজকে কিন্তু রোদের দেখা নেই, রোদের দেখা নেই গো, রোদের দেখা নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 9টা। কি করব, বাইরে তো রোদ নেই, তো শুয়েই ছিলাম। তা এখন বাজে 10টা 45। তোদের বাইরেটা একটু পরে দেখাচ্ছি। আজকে এক ফোঁটা রোদ ওঠেনি জানো। লাইটটা জ্বেলে দিলাম, দিয়ে তারপরে ভিডিওটা অন করলাম। না তো তোমরা আমাকে দেখে চিনতেই পারবে না যে মানে ঘরের ভেতর এত অন্ধকার। আর এইদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। ডালিয়ার খিচুড়ি সকালবেলা বসিয়ে দিয়েছি। ডালিয়া, মুগ ডাল, মুসুরির ডালের খিচুড়ি। আর এইদিকে হচ্ছে ফুলকপি আর আলু ভাজি। আমার ছেলে ব্রেকফাস্ট করবে। ছেলে এই সবে উঠলো, ছেলে তো উঠতে চাইছে না, তো এই উঠলো। আর বাবু এখন উঠেছে, ওই দেখো বসে আছে, বউ সেজে বসে আছে। আর কি বলবো, উফ, এত কুয়াশা, মারাত্মক কুয়াশা পড়েছে বাইরের। এবার লাইটটা অফ করে দিয়ে দেখো, মারাত্মক কুয়াশা পড়েছে। আর সকালবেলা আমি খেয়েছি, আর সুগারের ওষুধটা ফার্স্ট খেতে হয় সেটা খেয়েছি। আর তোমার চিয়া সিড, আজকে চিয়া সিডের মধ্যে আবার একটু ইসবগুল মিশিয়েছি। ইসবগুল মিশিয়েছি, কারণটা বুঝতেই পারছো কেন মিশিয়েছি। একটু প্রবলেম হলো, এই ঠান্ডাতে একটু জল টল মনে হয় কম খাওয়া হয়ে গেছে, একটু সমস্যা। সেজন্য ইসবগুলটা মিশিয়ে সকালবেলা খেলাম, একটু উষ্ণ গরম জল করে। ওই চিয়া সিড আর ইসবগুল একসাথে মিশে, সুগারের আর একটা ওষুধ আছে, খাওয়া দাওয়ার পরে খেতে হয়। তাই এটা ভুলে যাই, প্রায় ভুলে যাই এটা খেয়ে খাওয়ার কথা। তা মনে পড়লো খেয়ে নিই। আর ওইটা খাওয়ার পরে তারপরে খেয়েছি দুধ রুটি। দুধ রুটি খেলাম, আমার বিড়ালগুলোকেও দুধ রুটি দিই, ওদের সাথে আমিও খেলাম দুধ রুটি। বোতলটা খুলতে পারছি না, তাই জগেই খাই। এত ঠান্ডা পড়েছে, আমি একটু আগেই সব জ্বালা ঠান্ডা খুলে দিয়েছিলাম, যে না ঠিক আছে খুলে দিই। ওরে বাবা, কুয়াশা ঘরের মধ্যে ঢুকে ধোয়া ধোয়া হয়ে গেছে, আবার সব বন্ধ করে দিলাম। তা বন্ধ করে রেখেও কোনো শান্তি নেই। দেখো আমার ডালিয়া, এই দেখো উঠছে, দেখো কি সুন্দর। ডালিয়া আর খিচুড়ির মধ্যে আলু, পেঁপে, তারপরে তোমার ফুলকপি, কড়াইশুঁটি নেই দিইনি, কুমড়ো দিয়ে করছি। জানি না কে কে খাবে, আমি আমার মতন করে করছি, খেলে খাবে। আজকে আমি ডালিয়ার খিচুড়ি খাবো, খেয়ে থাকবো। কেন ওই যে বললাম এসবগুলো খেয়েছে, একটু সমস্যা হয়েছে, সেটা আজকে আমি ভাত খাবো না, আমি ওইটা খাবো। ভাত বসাবো, দাদু আর নাতি খাবে ভাত, ওদের জন্য বসাবো। আর একজন বাড়িতে নেই, ডিউটিতে। আর কখন আমার ছেলেটা খাবে বলো তো? এখন 10টা 45, 11টা বাজতে বেশিক্ষণ টাইম নেই। ফুলকপি আলু ভেজে রেখে দিয়েছি, কখন উঠবে কখন খাবে ভগবান জানে। এই দেখো ফুলকপি আলু ভাজা। আর এইদিকে, হ্যাঁ বাবা, হ্যাঁ কি বলছো? একবার লাঞ্চ করে নেবে? না না, একটা রুটি খাও বাবা, গ্যাস অম্বল হয়ে যাবে খালি পেটে থাকলি। এই ছেলেটা এখন বলছে এত বেলা হয়েছে, বলছে একেবারে লাঞ্চ। লাঞ্চ করতে গেলে তো সেই 1টা 1:30 বাবা। এক না না, 1টা 1:30 অবধি বসে থাকতে হবে না, পেটে গ্যাস হয়ে যাবে। অন্তত একটা রুটি খা। দিদি তো রুটি করে দিয়ে গেছে, একটা রুটি আলু, ফুলকপি আর আলু ভাজা দিয়ে খেয়ে নে। আর এই ছেলেটা কালকে খেয়েছে আবার বিরিয়ানি। তোমরা হয়তো ভাববে যে অনিতাদি বলে বাইরের খাবার খায়, কোথা থেকে খায়? ওর কলেজের হাত খরচা দেওয়া হয়, টিফিন খরচা, সেই খরচা থেকে খায়। আমরা আলাদা করে কিছু দিই না, সেখান থেকেই ও খায়, বুঝেছো? আর দেখতেই পাচ্ছ ছেলে তো এখন ছোট নেই, অনেকটাই বড় হয়ে গেছে, ওকে এখন আটকানো অনেকটাই প্রবলেম। তা আমি যেটা বলছিলাম, এটা কি করছি জানো তো, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একেবারে সেরকম ডাল ফাল কিছু ভাজিনি, ওইভাবে দিয়ে চাপিয়ে দিয়েছি। এই আদাটাও কষাইনি, আদা অল্প একটু নিয়ে উপরে দিয়ে দিয়েছি। আর একটু লাস্টে ঘি দিয়ে দেবো। এটা খুব হেলদি, বেশি কষিয়ে ঠসিয়ে তেল দিয়ে করলে ওইটা না আনহেলদি হয়ে যায়, এটা খুব হেলদি, ওইটাই আমি খাবো। মাছি ঢোকে। এই যে ওয়েদারটা হয়েছে বাইরে, সকালবেলা শুনছিলাম আমাদের এখানে সবাই জল তুলছিল,
ওরা বললো সকালবেলা নাকি ছিটে ফোটা বৃষ্টি পড়েছে, কিন্তু আমি যখন উঠেছি তখন কোনো বৃষ্টি নেই। আর বাইরের মাছি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, কেন বাইরে ঠান্ডা, ওরা ঘরে ঢুকেছে। আর আমার বিরক্ত লাগে কেন বলো তো, যা আছে খাবার দাবার সেখানে গিয়ে ওরা বসে থাকে, আমার এইটাই বিরক্ত লাগে, একদম প্রচণ্ড বিরক্ত লাগে। আমি তো ওই মাছি দেখলে আমি মেরে দিই, ওই যে বসছে না, এবার একটা কিছু দিয়ে একটা পাঁচ করে মারতে শুরু করবো। ওই একটা ঢুকেছে, তো কালকে থেকে ঢুকে রয়েছে, বেরোতে পারছে না। আর আমাদের সব কাচের জানলা, তো জানলার সামনে যাচ্ছে আবার উড়ে চলে আসছে। তা ঠিক আছে, আমি তোমাদেরকে পরে ছাদে নিয়ে গিয়ে দেখাবো আজকে ওয়েদারটা কেমন, কি জানি পরে যেতে গিয়ে আবার না রোদ না উঠে যায়। এখনো রোদ নেই গো বন্ধুরা, হাতটা ঠান্ডা, বরফ বরফ। উফ, কত বকবক করে ফেললাম তোমাদের সাথে বলো তো। বকবক না করলে কি করে হবে, বকবক করেই তো বোঝাতে হবে তোমাদেরকে। আমাকে একজন কমেন্ট করে বলছে, এত বকবক করেন কেন আপনি? আর বকবক যদি না করি তাহলে তোমরা বুঝবে কি করে আমি কি বলছি না বলছি? আমি কি বোবা হয়ে দেখাবো বলো? বকবক তো করতেই হবে। ঠিক আছে, পরে আসছি আবার। ওঠ বাবা, ওঠ ওঠ, বিছানাটা ঝেড়ে দিই, দিদি আবার কাজে চলে আসবে। হয়ে গেছে ডালিয়া, বড় চামচে একটু ঘি দেবো। ঘিটা না দিলে কি হবে জানো তো বন্ধুরা, যেহেতু আমি ডালিয়াটা তো খুব হালকা পাতলা ভাবে করেছি, একটু ঘি দিলে ঘিয়ের গন্ধে খাওয়া যাবে, এইটাই। এবার সিটি দিয়ে তো করিনি, এবার আমি কুকারের ঢাকনাটা আটকে রাখবো। আর তোমরা অনেকেই জানো এখন কিন্তু ইউটিউব এত কড়াকড়ি হয়েছে যে কিছু মানে কি বলবো, বলার মতন না। যারা ব্লগ বানাচ্ছ তারা ব্লগই বানাও, তারা চ্যালেঞ্জ ভিডিও করো না, আর খুব বুঝে শুনে ভিডিও করো। জানা অজানা অনেকে চ্যালেঞ্জ মানে চ্যানেলের সাথে না চ্যালেঞ্জটা না আমার গন্ডগোল হয়ে যায় বলতে গেলে, তাড়াতাড়ি কথা বলতে গেলে, ওই জন্য একটু ক্ষেপ নিয়ে বললাম। অনেকের চ্যালেঞ্জ ভিডিও করে চ্যানেল ডিলিট হয়ে গেছে, এটা আমাদের চেনাশোনা হোক অজানা হোক অনেক শুনতে পাচ্ছি এরকম। এখন তো ইউটিউবে প্রচুর বন্ধুদের সাথে মেলামেশা হয়ে গেছে, সবার মুখেই শুনছি। যাই হোক, খুবই ভয় লাগে, ভয়ের মধ্যেই আছি, ওইভাবে চলছি। চাই না যে আমাদের, আমি বলবো আমার তো আমি চাই না, আর তোমরাও এই জিনিসটা করো না। অনেকে ভিউজের লোভে অনেক চ্যালেঞ্জ ভিডিও করছো, এখনো পর্যন্ত করছো, জানি না তারা টের পেয়েছো কিনা। প্রচুর কিন্তু ইয়ে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যারা এখনো পর্যন্ত করে যাচ্ছ দেখতে পাচ্ছি, তাদেরকে বলছি যার সাথেই করো এখন আপাতত স্টপ রাখো। এখন একটা হাওয়া চলছে ইউটিউবে যে চ্যানেল ডিলিট করার, সেই জন্য বাচ্চার সাথে করছো না ঠিক আছে, হাজব্যান্ডের সাথে করছো, কিন্তু আমি তাও বলবো চ্যালেঞ্জ ভিডিওটা আপাতত স্টপ রেখে এখন একটু ব্লগ বানাও বা অন্য কিছু করো, বুঝেছো? এখন কিন্তু ওর মধ্যে যেও না। বলে না করোনা যেরকম যখন ছড়িয়েছিল বুঝেছো, সেরকম ইউটিউবে কিন্তু এখন কিন্তু এই রোগটা কিন্তু ছড়াচ্ছে, ডিলিট করা। সেই জন্য বলবো এই জিনিসটা করো না। তা চল একটু ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপাতত মোটামুটি আমার রান্না একটু হলো, এবার আসবো পেঁপের তরকারি করব, আর বাবা ছেলে খাবে বলে একটু ভাত বসিয়ে দেবো, আমার তো খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ননদের বাড়ির থেকে কালকে রাতে বাঁধাকপি আর মাছের মাথার ডাল পাঠিয়েছে, সেটা গরম করব। আর ফুলকপিটাও কেটে রেখে দিয়েছি, ওই একটু ভাপাবো, আলু আর ওটা ভাপিয়ে ওটা পরে। এটা ছেলের জন্য করলাম তাড়াতাড়ি করে, ছেলে খাবে বলে। তার ছেলে তো বসেই আছে, এখন বসে নেই, ব্রাশ মুখে ঢুকিয়ে বসে আছে। চল ছাদে যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি। ওরে বাবা রে, আমি জোড়া পায়ে উঠি, সেখানে আজকে এরকম করে উঠছি একটা পায়ে, তো দেখো আমার পায়ে আবার ব্যথা বেড়ে যাবে। এইভাবে উঠি জানে তো, একটা এরকম করে করে উঠি আমি, জান এই দেখো। তবে মানে পায়ের এই পাটার প্রবলেম তো, তা কালকে হঠাৎ দেখি পাটা একটু ভাঁজ করে বসতে পেরেছি, আমার তো খুব খুশি। আমি তো চাই এরকমই, আস্তে আস্তে আমার পাটা ভালো হোক। তবে আমি ওষুধের সাথে ব্যায়াম করছি, ব্যায়াম না করলে তো হবে না। ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘর। বা ঠাকুর কিন্তু খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে ঠাকুরের, ঠাকুরেরও হয়ে গেছে, এই দেখো বাবারও হয়ে গেছে।
বাবা একদম লেপ মুড়ি দিয়ে টিভি চালিয়ে টিভি দেখছে। চলো দেখবে বাবা টিভি দেখছে, এই দেখো কিভাবে শুয়ে আছে সব চাপা চুপা দিয়ে। ঠিক আছে শুয়ে থাক। বাবার টিভিটা এরকম লাল, কি বলবো, এখনকার যে টিভিটা বেরিয়েছে, এখন যে স্মার্ট টিভি বেরিয়েছে, বাবা সেই টিভি নিতে চাইছে না, বলে আমি চালাতে পারবো না। এই জন্য বাবার সেই পচা টিভি, বাবা ওই পচা টিভি ভালো চালাতে পারে, তাই পচা টিভি রয়েছে। দেখো ছাদে চলে এসেছি, রোদ রোদ ওঠেনি, একটু তো আলো তো বেরোবেই, কিন্তু কুয়াশা আস্তে আস্তে মনে হচ্ছে কুয়াশাটা কেটে যাচ্ছে। দেখো তো কুয়াশাটা মনে হয় কাটছে। দাঁড়া, না গো কুয়াশা কাটেনি, দূরে দেখো ধোয়া ধোয়া, চারিদিকে ধোয়া, বাইরে আবার হাওয়া চলছে। এ বাবা, গাছে টাছে সব হাওয়াতে হাওয়ায়। ভালোই হাওয়া দিচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ছাদটাও, পুরো ওপরটা ঘুরে একটু ছাদে দাঁড়িয়ে একটা রিলস বানাই। নেমে এসেছি ছাদের থেকে, লাইট টাইট অফ করে দিয়েছি তো ওই জন্য দেখতে পাবে না। এই বাবু ওই ঘর থেকে এই ঘরে আয়, বিছানা ঝাড়বো, ছেলেকে এবার খেতে দেবো। একটা রুটি দি বাবু, একটা রুটি খাবি না দুটো রুটি খাবি? একটা। আমার না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা এত খেতে ভালো লাগে কি বলবো, ভাজাটা খেতে ভালো লাগে, তেলের উপর ভাজা, ওই প্যাতানি হয়ে গেলে আমার ভালো লাগে না। দিয়ে দিই ছেলেকে। বাবা ঠান্ডাটা যেন গায়ে ফুটছে রে বাবা, তুই এই ঘরে আয়, আমি বিছানাটা ঝেড়ে দিই। হ্যাঁ বাবা, এই গরম জামা এটা পরে আছে তাতেও হচ্ছে না। বাবা এই ঘরে আসো, আমি বিছানা ঝাড়বো তো, তুমি এই ঘরে আসো, বিছানা ঝাড়বো। না না এই ঘরে আসো, আর গরমে বসতে হবে না, বিছানা ঝাড়বো না, বাসি বিছানা একটু ঝেড়ে দিই, আসো এই ঘরে বসো। ওরে বাবা মনে হচ্ছে লাইট জ্বেলে থাকতে হবে, জানলা সব বন্ধ করতে হবে তো, মানে পর্দা টানতে হবে মনে হচ্ছে, ফুরফুর করে ঠান্ডা ঢুকছে। বস, আমি ওই ঘর বিছানা ঝেড়ে আসি। কাঁচা শিশি এটা, ওইটাই তো, তাই হয়, এত জিনিসে ওই রকমই তো হয়, তাই না? কিচ্ছু না, ঠিক আছে। কাঁচের শিশি, এই শিশিটা তো আমি বের করিনি, কে করলো? কাজলই তো বের করেছে। ও ঢাকনাটা ফুটো তো, এই জন্য ঢাকনা তো ঢাকনাটা তো ফুটো। অত মাল বিক্রি করে 10 টাকা? হ্যাঁ তোমারও লাভ হয় না, সেটা তো ঠিকই, তোমারও বা লাভ কি করে হবে? কিচ্ছু হয় না, এখন যা হচ্ছে পেটের ভাত হচ্ছে না, সে তো হবে। আটার দাম হচ্ছে, সকাল থেকে ঘুরে 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 সারা পাড়া, সকাল থেকে সন্ধে অবধি ঘুরে ঘুরে কিছুই হয় না। একদিন 200 টাকা, একদিন হয় না, একদিন 100 টাকা, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ। হয়ে পারে না। দেখো এত কষ্ট করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সেরকম টাকাই ওঠে না। বাবা খুব ভারী হয়েছে। ওহো, এই ঘাড়ে নিয়ে ঘুরবেন না গাড়ি আছে? ও বাবা হাঁটতে পারছে না তো, ও বাবা কি কষ্ট রে। দেখলে তো ওই দাদুটা অত বড় ভারী জিনিসটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে ভাতও ওঠে না, মানে এমন অত ভারী জিনিস, ওই সারাদিন সকাল থেকে সন্ধ্যে বিকেল অবধি কালেকশন করেও বললো আমাদের ভাতও ঠিক মতন জোটে না।
কি আর হবে, যার যার কাজ সে তো করতেই হবে যেটুকু হার হয়। সে তোমাদেরকে একটু দেখালাম, দাদু নাতি নিচে গেল আর আমি দেখো উল্টো সোয়েটার পরেছি, এতটাই ঠান্ডা লাগছে, আকাশ ওই রকমই হয়ে রয়েছে, সোজা পড়েছিলাম খুলে রেখেছিলাম, এখন উল্টো গায়ে দিয়ে দিয়েছি। আশা করি তোমরাও অনেকেই এরকম করো, তা আমি যেরকম আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাত হয়ে এসেছে, হ্যাঁ ভাতের ফুট দিয়ে দিয়েছে, আর এদিকে আমি কি করেছি জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, পেঁপে ফুলকপি আর আলু দিয়ে একসাথে এই মাখা মাখা করে তরকারিটা করবো। পেঁপে ফুলকপি আলু কাঁচা লঙ্কা দিয়ে, এটা হয়ে থাক, এটা এবার আমি উবুর দেবো। ছাদে এসেছিলাম বন্ধুরা, দেখো জামা কাপড় মেলতে, এই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আর ওয়েদার সেরকমই রয়েছে, কুয়াশা বাইরে, আজকে সারাটা দিনই এরকম কুয়াশা। কি বলবো, মনে হচ্ছে আজকে যেন সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। রোজই মনে হয় যেরকম কালকে মনে হয়েছিল যেন কালকে যেন ঠান্ডাটা সব থেকে বেশি ছিল, আজকে আবার মনে হচ্ছে আজকে যেন সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। কি বলবো বলো তো, মানে যেদিন দিনটা যাচ্ছে মনে হচ্ছে সেই দিনটা যেন বেশি ঠান্ডা, তবে আমার মনে হয় আজকে যেন সব থেকে বেশি ঠান্ডা। যাচ্ছি নিচে, মেলা হয়ে গেল, অন্ধকার অন্ধকার। ঘরে সব পর্দা টেনে দিয়েছি, কেননা বাইরের কুয়াশা ঘরে ঢুকছে আর ঘরে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। ঘরে সব পর্দা টেনে দিয়েছি, সব ঘরে পর্দা টেনে দিয়েছি, দেখো। বসার ঘর বলো, দুটো বেডরুম বলো, সবই। আর ও আজকে এইটা বের করেছি, বালাপোষ বের করেছি, এতদিন এই বালাপোষ গায়ে দিইনি, আজকে জানি না আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই ছেলের কম্বলটাই দুপুরবেলা গায়ে দিই। বললাম না আজকে সব থেকে বেশি ঠান্ডা লাগছে, ছেলের এই জামাটা ছেলের জামা গায়ে দিলাম, মানে এই গরম জামাটা ছেলের, আজকে যেন আমার সব থেকে বেশি, মানে এই যে দাঁড়িয়ে আছি কি বলবো, পাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে মোজা পরেছিলাম, এই যে মোজা পরেছিলাম, বাথরুমে যখনই যাচ্ছি তখনই মোজাটা খুলতে হচ্ছে, সেই জন্য মোজাটা খুলে রেখে দিয়ে গেছিলাম, বাথরুমে গেছিলাম। তা এখন এই মোজাটা পরবো, পরে কম্বলটা গায়ে দিয়ে একটু শোবো। তবে এখন কি জানো তো, এই দুপুরবেলা না কটা বাজে জানো তো, 4টে বাজে, আমার ঘড়িটা নষ্ট, নেই ঘড়ি নেই, ওই যে ঘড়ির জায়গাটা নষ্ট না, ব্যাটারি ফাঁকা বা ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি ভরতে হবে। তা কাজল এমন একটা ব্যাটারি দিয়ে গেছে, ব্যাটারিতে ঘড়ি চলছে না, সেজন্য ঘড়িটা নামানোই আছে। তাই এবার এখন একটু শোবো, এই শুলে না উঠতে ইচ্ছা করবে না, সন্ধ্যে 6টা বেজে 6:30 বেজে যাবে, তাও উঠতে ইচ্ছা করবে না। কি করব, কিন্তু এদিকে আমার শুতে ইচ্ছা করছে খুব, কি বলি বলো। তো এখন শুয়ে পড়ি, পরে সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে দেখা করব, এখন একটু ঘুম দিয়ে নিই, বুঝছো। তোমাদের সাথে কথা বলবো বলে লাইটটা জ্বাললাম, নাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, মানে সবারই হয়ে গেছে, শুধু এখনও আমাদের দিদি আসেনি বাসন মাজতে, কারণ এই ঠান্ডায় দিদিরও কষ্ট হচ্ছে, ওই জন্য দিদি এখনও আসেনি, 4টে বাজে। তা তোমাদের পরে আবার তোমাদের সাথে দেখা করব, এখন একটু করে নিই, হ্যাঁ বন্ধুগণ, গুড ইভিনিং। শীতকালে বৃষ্টি হচ্ছে, ওরে বাবারে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো কি অবস্থা, ঠান্ডার মধ্যে বৃষ্টি, আমি কাঁপতাছি, তোমরা কি করতাছো বলো, দেখো কি অবস্থা, এ বাবা। আমার ছেলে পড়াশুনো করছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই যে আমি এই মাত্র উঠলাম, উঠে সন্ধে দিলাম, দেখো কটা বাজে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না, কি করব বলো। কাঁপতে কাঁপতে আমি রান্নাঘরে যাইতাছি, বাসন তুলুম, এখন বাসন তুলুম। বাবু চাউমিন খাবি? খাবে, চাউমিন খাবে, তাহলে আমি কাজগুলো কইরা ফেলি, কি ঠান্ডা হাতগুলো,
সন্ধেবেলা ছেলের জন্য টিফিন চাউমিন, এগ চাউমিন। ছেলে বলছে একটু মশলা দিয়ে করো মা, কিন্তু কী মশলা দেবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তাই একটু বেশি করে গোলমরিচ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, আলু দিইনি। তা হলুদ দিয়েছি। আমি সচরাচর চাউমিনে হলুদ দিই না। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই চাউমিন সন্ধেবেলায় করতে করতে রাত্রিবেলা আমার ডালিয়ার খিচুড়ি আছে, আর ওদের জন্য পেঁপে আর ওই যে কী বলে তোমার ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছি, সেইটা আছে। মাছের মাথা দিয়ে ননদ পাঠিয়েছিল, সেই ডাল একটু রেখে দিয়েছি। কাজল খাইনি, কাজল খাবে। তোমাদেরকে আর দেখানো হয়নি, দুপুরে ডালও পাঠিয়েছিল। আর আমার ননদ আবার একটু বাঁধাকপিও দিয়েছিল, সেটাও আছে। তাই এই হয়ে যাবে বাবার আর কাজলের, আর আমার ছেলেরও হয়ে যাবে। ফুলকপি আলু ভাজা করেছিলাম, সেও আছে। মানে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, বুঝেছো? তাই এই চাউমিনটা করতে করতে আমি ভিডিওটা শেষ করছি। অলরেডি 18 মিনিট আমার ভিডিও হয়ে গেছে। আমি এডিট করছিলাম দুপুরবেলা, যেহেতু একটু লং ব্লগ হয়ে গেছে। সকাল থেকে করতে গেলে একটু লংই হয়, আর ব্লগ একটু বেশি বড় হয়। তবে তোমরা ভয় পেও না, তোমরা যে যেরকম পারো সেটাই দেখো। তা এখানে শেষ করি। গুড নাইট, সবাই ভালো থেকো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এই এখনও পর্যন্ত ফোটার আওয়াজ পাচ্ছি, খুব বেশি জোরে না হলেও ভালোই বৃষ্টি হচ্ছে। আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, মানে আপাত মস্তক আমার যে অবস্থা আমি কি বলবো। দেখো, মোজা পরেছি, প্যান্ট পরেছি, জামা পরেছি, এই দেখো ছেলের জামা, মাথায় হুডি দিয়েছি। এই যে লুক আমার পুরো, মানে এত ঠান্ডা পড়েছে বলার মতন না। হাত ঠাত গরম হচ্ছে না, কিচ্ছু না, পাগলের মতো। এই বছর যেরকম গরম দিয়েছে সেরকম ঠান্ডা দিয়েছে, সত্যি কথা বলতে। এরকম আমাদের অভ্যাস নেই এরকম ঠান্ডা মানে ফিল করার। তা যাই হোক, গুড নাইট। তোমরা সবাই ঠান্ডাতে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল নিজেরা রেখো। রাখছি, টাটা। এটা ছেলের জন্য তুললাম, আর এটা আমি খাবো। আমি একটু টেস্ট করি কেমন হয়েছে, নালে ও যদি বদনাম দেয় তো বুঝতে পারবো না, না। এই জন্য আমি একটু রেখে দিই নিজের জন্য, এটা ছেলের জন্য। এর ওপর একটু টমেটো সস দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিচ্ছি ওকে।